রাবণের স্বর্গ জিনিতে গমন। হে রাম হে, আর অগস্ত বলেন রাম কর অবধান, ইন্দ্র রাবণের যুদ্ধ কহিত অবস্থান। আর কৌতুকে রাবণ রাজা আছে লঙ্কাপুরে, দেবদানবের কন্যা লয়ে কেলি করে। আর পর নারী লয়ে কেলি করে দোষানা, হেন কালে রাবণের বলে বিভীষণ। আর তুমি বলে হরেন পরের সুন্দরে, মধু দৈত্য আসি তব ভগ্নি কইল চুরি। আর যত পাপ করো তুমি তোমার সে ফলে, কুম্ভনসী ভগ্নি তব দৈত্য হরে নিলে। প্রহস্ত মামার কন্যা নামে কুম্ভনসী, রাত্রিতে করিল চুরি মধু দৈত্য আছে। আর অপমান শুনি তবে করিছে বিষদ, লঙ্কাপুরে কি করিতে আছে মেঘনাদ। হে রাম সুমেরু কাটিয়া পাড়ে মেঘনাদের বানে, এত অপমান করে তারা বেদ মানে। তুমি আছো বিভীষণ ভাই মহোদর, এত বীর সবে আছো লঙ্কার ভিতর। কারো শক্তি নাহি যুদ্ধ করে দৈত্য শোনে, আর তোমা সব আকারে ধিক অধিক ফল জীবনে। আর কুম্ভকর্ণ বীর যদি লঙ্কাপুরে জাগে, আরে ভুবনের শত্রু নাহি আছে তার আগে। আর দিগ্বিজয় করে আইলাম ত্রিভুবন, থাকুক দৈত্যের কাজ পলাই দেব গুণ। ত্রিভুবন জিনিয়া আইনু একেশ্বর, ভগিনী রাখিতে নার ঘরের ভিতর। আর কুম্ভকর্ণ আর আমি আছি দুই জনা, মেঘনা দয়া দিও বিক্রময় কারণ। লজ্জা পেয়ে রাবণের বলে বিভীষণ, কারো দোষ নাহি দোষ দেহ কারণ। হিরাম মেঘনাদ যজ্ঞ করে হইয়া তপস্যে, ফলমূল খাইয়া আমি থাকি উপবাসে। কুম্ভকর্ণ নিদ্রা যায় হইয়া অচেতন, সন্ধান পাইয়া হানা দিল দৈত্য গুণ। আরে রাবণ বলেন যজ্ঞ কেন কর মেঘনাদ, যজ্ঞ লাগি লঙ্কাপুরে এতে কো প্রমাদ। আর মেঘনাদের কথা যত কহে বিভীষণ, বিচিত্র যজ্ঞের কথা শুনিছে রাবণ। আরে বিচিত্র যজ্ঞের স্থান বট বৃক্ষ তোলা, মেঘনাদ যজ্ঞ করে নামে নি কুম্ভিলা। কুম্ভিলা কর যজ্ঞ কথাটা শোনাই দে গই অজে ওকর কুম্ভ নসী মামাক বেটিটি লেগে দিলে যে মধু দেখতাম। তো সেই খবরটা পাওয়া থেকে এতে বড় বড় বীরগুলা থাকতে মধ্যে তোরা টানি পাল্লা ঘরের ভিতরে
সেইটাকে এই যে কুম্ভকর্ণ এত বড় বীর তো কে ফাঁকে দোষ দেশেন বিভীষণে কে হয়তো এখন যজ্ঞ মগ্ন আয় কুম্ভকর্ণ ঘুমায় আয় কে আমি তো ফল লাই গেল এরকম ভাবে আমি প্রমাণ দেখ বুঝেছে। আরে অনাহারে যজ্ঞশালে রাত্রি দিন থাকে, দ্বাদশ বৎসর স্ত্রীর মুখ নাহি দেখে। দাদা মানে 12 বছর। আর স্বর্ণ নামে আছিল প্রধান পুরোহিত, তাহারে লইয়া যাগ করে ত্বরিত। পুরোহিতকে লইকে আর প্রভাস পুরোহিতকে লইকে 12 বছর জাগিয়া আর নাশ করে পুরোহিত অগ্নিকুণ্ড পূজে, অগ্নি আসি অধিষ্ঠান হন মন্ত্র তেজে। অধিষ্ঠান হয়ে অগ্নি রহিলা সন্মুখে, মেঘনাদ পূজা কুদে দশানন দেখে। যজ্ঞের আহুতি খেয়ে অগ্নির সন্তোষা, মেঘনাদে বরদেন হয়ে পরে তসা। তো মেঘনাথে অসমনি কুম্ভিলে যজ্ঞকে লাগে অগ্নিতে বালি লিখে আর সন্তুষ্ট হয়েছে চুপচাপ বেসা আর অগ্নি বলে মেঘনাদ বড়দিন তোরে, যথা করি যথা তথা যাহ বুঝিবারে যজ্ঞ করি। বুঝিবারে অগ্নিদেব বধ দেখ মেঘনাথকে কে যাও যথা তথা তুই আর পর জয় হবে তোমার। আর পরাজয় না হইবে আমি দিনু বারা, অন্তরিক্ষে যুঝিবে রিপুরয় গোচর। অগ্নিদেব বধ দিলে যা তুমি অন্তরিক্ষ থাইকে কে আর লুকায় বান মারবে তোকে কেউ শত্রু দেখতে পাবে না। আর যজ্ঞে আমি বড় দিনু তব বিদ্যমান, এতে কবলিয়া অগ্নি গেল নিজ স্থান। সেই বরটা দেখে অগ্নিদেব চলে গেল। এরাম চমৎকার লাগি যে দেখিয়া রাবণে, রাবণ বলে মেঘনাদ চল মর শোনে। ভুবন জিনিলাম আমি একেশ্বরে, তোমারে লইয়া আমি জিনিব পুরন্দর। ইন্দ্রকে জিনে গিনে জবাব বেটা সাজা হাতে তারপর ত্রিভুবন উপরেতে ইন্দ্র হয় রাজা, ইন্দ্রিরে জিনিলে সবে করে মর পূজা। দেবতারা ইহাটাকে যদি জিনা হবে তাহলে তো আর কেউ নাই। তখন আমরা পূজা আমরাই সিনিয়র ন, তখন যেটা আমরা কেরব কেহব সেইটাই হেতে। ধরে ধরে আর সাক্ষাতে দেখিব তোর যজ্ঞের পরীক্ষা, ইন্দ্র সনে কেমনে তেজুঝ অন্তরিক্ষে। ও আপন কটক লয়ে চল সত্তরা, শীঘ্র ঘটি আর শীঘ্র গতি উঠগি আর রথের উপর। 14 বর্ষ অনাহারে আছে মেঘনাদ, মধুপান করিয়া ঘুষিল অবসাদ। তাহলে আরে বাবু দেখে মেঘনাথ আয় অতনা 14 বছর নারী কোন গল্লা 12 বছর দিলে কি করতে? 12 বছর 12 বছর দিলে লক্ষণে 14 বছর। 14 বছর আমি 12 বছর। আর 9000 রানী তার পরমা সুন্দরে, দেবদানবের কন্যা রূপে বিদ্যা ধরে। অন্তপুরে নাহি যায় সে 14 বৎসরে, প্রকাশনা করলা যে রাজার গোচর। নারী সম্ভাষণে পুত্র নাহি গেল লাজে, যজ্ঞস্থল হইতে বীর যুঝিবার সাজে।
শত কোটি হস্তি নড়ে অর্বুদ কোটি ঘোড়া 13 অক্ষহিনী সাজে জাঠিও ঝকড়া। এক অর্বুদ ঘোড়া আর ঝাঁকড়া নানা রকম অস্ত্র লেলা 13 কোটি। আর সারথি জানিল আজি সংগ্রামে গমন, সংগ্রামের রথ খান করিল সাজন। সাজয়ে আনিল রথ অতি মনোহর, সংগ্রামের অস্ত্র তুলে রথের উপর। সারথি ড্রাইভার জানি গেলা যে রনে যায় ঠিক তখন রথকে আনিলে কে নানা রকম অস্ত্রকে তুলে লাগলেছে। বীরদা প্রেমেঘনাদ রথে গিয়া চড়ে, হস্তি ঘোড়া ঠাটক তো নড়ে মুড়ে মুড়ে। বাছা হাতি ঘোড়া নানা রকম যাচ্ছে। হ্যাঁ পাল্টালে যেটি হ্যাঁ রেডিং পড়ে পড়ে চল রেডিং পড় রেডিং পড় যেমন পড়তে পারে সেটা বলে সুরের কোনো নিজের ঠায়ে মেঘনাথ করিছে সাজনী, মেঘনাথের বান্ধ 3 অক্ষহিনী। রাজা ছত্রিশ মুখ সেনাপতি, সাজিয়ে রাবণর সঙ্গে চলে শীঘ্রতি। মহোদর মহাসাপ খর দূষণ, তালভঙ্গ সিংহর মর ঘর দর্শন। মহাবায়ু শুকবায়ু আরজক ধূপ, বাঁকা মুখ মেঘমালী দুর্য বিক্রম। ঠিক আছে। আর নিজ ঠাটে মেঘনাদ করিছে সাজনি, মেঘনাদের বাদ্য ভাণ্ড 3 অক্ষহিনী। আর রাজার 36 কোটি মুখ সেনাপতি, সাজিয়া রাবণ সঙ্গে চলে শীঘ্র গতি। আরে মহাদার মহাপাশা খরয় দূষণ, তালভঙ্গ সিংহবার ঘর দর্শন। মহামার শুকরাহু আর যজ্ঞ ধূম, বাঁকা মুখ মেঘ মালে দুর্জয় বিক্রম। আর সুখ সারণ শার্দুল নীল বিদ্যুৎ মালি, শনিতাক্ষ বিড়লাক্ষ বলে মহাবলি। চলে শট নিশট সে বিক্রম কেশরী, রাবণের যত কহিতে না পারে। আর রথে গজে অম্বুজেতে কুমার ভাগে নড়ে, শিক্ষামত যে যাহার বাহনেতে চড়ে। যাকর যেসব শিক্ষা সেই রকম বাহনে চড়ব। আর অক্ষয় কুমার আদে
চলে দেবান্ত বীরবাহু অতিকায় চলে নরান্ত নানা অস্ত্রে সাজি চলে কুমার ত্রিশিরা আর রথের সাজনি কত মানিকা দিরা কুম্ভকর্ণ পুত্র কুম্ভ নিকুম্ভ দুই জন যাহাদের ভয়তে কম্পিত ত্রিভুবন কনক রুচিত রথ প্রভাকর জ্যোতি চড়ে আর চড়ে তাহে প্রধান দেখো সেনাপতি 3 কোটি সাজয়ে লীল তাজি ঘোড়া শত অক্ষয়নি ঠাট জাতীয় ঝকোড়া আর মুদগর মুসল টাঙ্গে খণ্ডা খর সান বাছিয়া বাছিয়া তলে খর খর বান মকরাক্ষ চলিল দূর জয় ধনুর ধরু তার সমবীর নাই লঙ্কার ভিতর কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গ হইল সেই দিনে ইংরেজিনে বারে চলে রাবণের শোনে একদিন জাগে ছই মাসের অন্তর নিদ্রা ভঙ্গ হয়ে ওঠে উদয় কাতর আর 6 মাস ক্ষুধাতে না খাই অন্ন নিদ্রা ভাঙে উঠে বীর উদয় বিকল 700 খাইলে মদের কলসি পর্বত কমান মাংস খাইরা রাশি তাহলে দেখে তখনকার যুগেও মদ আর মাংস আহে সকল শিখে ডাকলে আর মাংস তাহলে নেশা সুরা পান সব দিনে কথা বসে আরে অর্ধে কলঙ্কার ভগ করিল ভক্ষণ সাজিল যে কুম্ভকর্ণ পরিবারের আরে ভূমিকম্প হয়ে যেন দেখি ভয় করে টলমল করে লঙ্কা কটকের রে রাবণের রথ লইয়া যোগায় সারথি রাজহংসে বহে রথ পবনের গতি অস্থি ঘোড়ার নড়ে ঠাট কটক পার সপ্তদ্বীপা পৃথিবীতে লাগে চমৎকার ইংরেজি নিবারে করে এতে সাজনি নিজ ঠাট রাবণের শতয়ক্ষহীনি ইংরেজি নিবারে ছবি করিল গমন
চারিদিকে নানা শব্দে বাজিছে বাজন, শত লক্ষ কাশি বাতি আর শত লক্ষ কাশি তিন, লক্ষ্য কর তাল সহস্রে কহ ঘণ্টা বাজে শুনিতে রসাল, আর ভেওরে ঝাঁঝরি বাজে 3 কোটি কাড়া, আগে চলে লক্ষ লক্ষ দামামা ঝগড়া, আর খঞ্জনে খমক বাজে লক্ষ লক্ষ বীণা, অসংখ্য রাক্ষসী ঢাক না হয় গণনা, আর খেমচা ঢেমচা বাজে ঝম্প কোটি কোটি, 7 লক্ষ দগড়েতে ঘন পড়ে কাঠি, আর 92 লক্ষ বিহীনা, 3 কোটি শঙ্খ দোহারি মহারে সানি গতিতে শঙ্খ, পাখুয়া যশে তারা ঢোল 3 লক্ষ কাশি, খঞ্জনিতে মিলাইতে 2 লক্ষ বাঁশি, গভীর শব্দের বাজে অসংখ্য মাদল, প্রলয় কালকে যেন হই গণ্ডগোল, রাবণের সাজনে দেবতা চমৎকার, মহাশব্দের রথেতে সাগর হইল পার। জয় শ্রীরাম। বাবা ঝরঝরাই দিলা না ওটা তবে আগুই ঝাড়ি দিল ঠিক নাকি না আগে নাই এখানে একটা ছোট মোটো আছে, এটা দেখে নাই গে আচ্ছা ফাচ্ছা এই গেলা জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হ্যাঁ হয়ে গেল।